আমি জুমার খুতবায় আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাহলে আমি এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা ইনশাআল্লাহ সময় মতো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই এবং তৌফিক চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হলো তাওহীদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় যে সময়টি অতিবাহিত করেছেন, সে সময়টি কি ছিল, কিসের উপরে ছিল, এটাই হলো আমার বিষয় আজকের। এটাকে সামনে রেখে যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো এই, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে স্থলভাগে, জলভাগে যে ফিতনা ফাসাদ যেটা তৈরি হয়েছে, যেটা আগমন করেছে, যেটা এসেছে, সেটা আমাদেরই অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদেরই অর্জন। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তাদের মধ্য থেকে যারা এগুলো করেছে তাদেরকে আস্বাদন করায়, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আমার দিকে ফিরে আসে। আজকে এই দুনিয়াতে যে ফিতনা ফাসাদ, আমরা তো মনে করছি এটা এমনিতেই চলে আসছে। আসলে কি এমনি চলে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা মানুষরা যেটা অর্জন করেছে, মানুষরা নিজেরাই নিজের হাত থেকে নিয়ে এসেছে এই সমস্যা, এই ফাসাদ, এই ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটার অনুবাদ, সরল অনুবাদ। এবং যে হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি সেটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কাজের কথা বলুন, দুল্লেনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন কাজের কথা বলুন, এমন আমলের কথা বলুন যে কাজটি, যে আমলটি করলে আমি কি করতে পারি? জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু বলেননি নামাজ আদায় করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু বলেননি রোজা রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু বলেননি হজ করো, বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারপরে দ্বিতীয় স্টেপে কি বললেন? তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। তৃতীয় স্টেপে বললেন তু'তু যাকাত, যাকাত দিবে যদি ফরজ হয়ে থাকে তাহলে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে হজ করবে যদি তোমার সামর্থ্য হয়ে থাকে তাহলে। পথের সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য, দুটি সামর্থ্য ওখানে জরুরি। এই কথা শোনার পর সেই গ্রাম্য বেদুইন বলল, ক্বাল ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, কি বললেন? পাঁচটি জিনিস বললেন। প্রথমটি কি? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, নামাজ, রোজা, হজ, যাকাত, যে পাঁচটি বিষয় বললেন, সে পাঁচটি বিষয়ের পর লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা, লোকটি বলল যে আমি এর থেকে বেশিও করব না এবং এর থেকে কমও করব না। এর মানে বোঝা গেল এই, যে লোকটি যে বলল, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলো, কি ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা বলেন, এমন কাজের কথা বলেন যে কাজটি করলে, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আর জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন এই পাঁচটি কাজ করো, এর থেকে বেশিও করব না এবং কমও করব না। সেই লোকটি বলল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে লোকটি যখন চলে গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি জান্নাতি লোক দেখে খুশি হতে চায়, যে ব্যক্তি জান্নাতি লোক দেখতে চায়, সে যেন এই লোকটির দিকে দেখে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। এটি হলো সরল অনুবাদ। এখন আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। প্রশ্ন করেন সবাই, আমি নিজেকে প্রথমে, তারপরে আপনাদেরকে, যে এই 5টি কাজ আমরা সকলে করি না? তাহলে তো সবাই আমরা জান্নাতি। কথা কি আমার বাংলা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি। যদি আমরা এই 5টি বিষয় করি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি, তাহলে তো আমরা সবাই জান্নাতি না। এত সহজ নয়, আবার খুব কঠিনও নয়। শরীয়ত খুব সহজ, কঠিন মানানোর কোনো সুযোগ নেই। আবার এত কঠিন সবার জন্য মানাও সম্ভব নয়। যারা কোসালা, যারা হচ্ছে আপনার দুর্বল ইমানের লোক, তাদের জন্য কঠিন। আর যারা কঠিন ইমানের লোক, তাদের জন্য খুবই সহজ শরীয়ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথম যে বিষয়টি বললেন যে ফিতনা ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ফিতনা ফাসাদ সবকিছু তোমাদেরই অর্জন, তোমাদেরকে আস্বাদন করাবেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে, যেন তোমরা তার দিকে ফিরে আসো। আবার হাদিসে যে কথাটা বলা হচ্ছে প্রথমেই, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মক্কায় যে দিনগুলো অতিবাহিত করেছেন, কিসের উপর তার জিহাদ ছিল, তার কিসের উপর চেষ্টা ছিল? চেষ্টা ছিল একটা কাজের উপরেই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা শুধুই কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমরা বলি না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে তো আমরা সবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 5টি কাজ করলে জান্নাতি, আবার বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি, তাহলে তো আর কিছু করতে হবে না। কথা কি তাই? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এত কিছু ঢুকে আছে, এত কিছু প্রবেশ করানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা, এই কালেমার ভিতরে 2টি অংশ কালেমার। লা ইলাহা ইল্লাল্লাহ একটি অংশ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বের সবকিছু ভরে দিয়েছেন এবং বলেছেন যে এগুলো পালন করো, তাহলেই তুমি জান্নাতি হবে। সেটার ব্যাখ্যা সামনে আসছে। মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, তোমার উপর যে তুমি বারবার বলছো তোমার উপর ওহী নাজিল হয়েছে, তুমি বলছো তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, তোমাকে বলেছেন এই কাজের উপর দাওয়াত দিতে, এগুলো বাদ দাও, এগুলো ছেড়ে দাও। তো এর বিনিময়ে তোমার শর্ত শুধু একটি শর্ত কি? এগুলো ছেড়ে দিয়ে, সবকিছু বাদ দিয়ে তোমাকে আমরা মক্কার গভর্নর বানিয়ে দিব, মক্কার আমরা সর্দার বানিয়ে দিব। মক্কার যত সুন্দরী নারী আছে, তুমি যাকে বলবা তাকে দিয়ে তোমাকে বিয়ে দিয়ে দিব আমরা। সবকিছু, ডান হাতে চন্দ্র, বাঁ হাতে সূর্য যদি চাও তাও দিয়ে দিব। তবে একটি জিনিস শুধু তুমি করতে পারবা না, সেটা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুমি দিবা না। এই মক্কার কুফার কুরাইশ বংশের যে কাফেররা, তারা এর অর্থ বুঝেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমরা তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মনে করি এই যে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে হলো মুসল্লি, সেই হলো মুত্তাকি। আমরা তো এটাকে মনে করি রমজান মাসে যে ব্যক্তি পুরো লোককে জড়ো করে যাকাত দিয়ে দিল, অথবা হজের মাসে হজ করতে চলে গেল, সেই মুসল্লি, সেই মুত্তাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্য কথা বলছেন। এখানে বলছেন কি? যে আপনার আমার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ যতক্ষণ পর্যন্ত খালিসান মুখলিসান লিওয়াজহিল্লাহ হবে না, ততক্ষণ পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্ত, সেই শর্ত পূরণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। হক মাবুদ তো অনেক রয়েছে পৃথিবীতে, মাবুদ উপাস্যকারী অনেক রয়েছে, নেই? অনেক রয়েছে, কিন্তু হক মাবুদ কে? আল্লাহ একজন। শুধু এই একজনের দাওয়াত তুমি দিবে না, বাকি সবকিছু এর বিনিময়ে যা চাও তাই দেওয়া হবে তোমাকে। এর পাওয়ার কতটুক? তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে পারতেন, বলতেন যে ঠিক আছে, আমি তো তোমাদেরকে দাওয়াত দিব না, তোমরা ক্ষমতা দিয়ে দাও আমাকে,
তোমরা আমাকে আগে যেগুলো তোমরা বলছো দিবা আগে দাও। অন্ধকারে ঘরে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি তো আমার টেকনিক বুঝতেছো, তুমি তো আমার যে দাওয়াতি কাজের যে পদ্ধতি সেটা তুমি বুঝো, আমি ঘরে বসে অন্ধকারে তোমার কাছে বলছি এটা আমার টেকনিক, এটা আমার হলো একটা কৌশল দাওয়াতের, এখানে আপোষ করে নেই। এখানে আপোষের কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ যে পাওয়ার, এই পাওয়ারের সামনে অন্য কোনো আপোষ চলবে না, অন্য কোনো কিছুই চলবে না। এখানে কোনো আপোষ নেই, কোনো কৌশল নেই, কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন সম্ভব নয়। যদি কেউ কৌশল অবলম্বন করতে যায় তাহলে তার নাম কেউ আসতে মুমিন থাকবে, মুসলিম থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সে কাফের হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যে কথা বলছিলাম, প্রথম যে হাদিসে যে কথাটি আসলো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তা'বুদুল্লাহ, আমরা সকলেই ইবাদত করি, সকলেই আমরা ইবাদত করি। এখানে ঢুকে আসছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ কি জিনিস? তাওহীদ কি কোনো দোকানের নাম? তাওহীদ কি কোনো মানুষের নাম? তাওহীদ এমন জিনিস, যে জিনিস বাস্তবায়ন না করা পর্যন্ত, অন্তরে না মেনে নেওয়া পর্যন্ত আপনি আমি যতই আমল করি, আপনি আমি যতই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের চেষ্টা করি, অসম্ভব সম্ভব নয়। প্রথম আমাদেরকে কি করতে হবে? আকীদা, ইসলাহুল আকীদা, আমার আকীদাকে ঠিক করতে হবে এবং তাওহীদকে ঠিক করতে হবে। যদি এই দুটি বস্তু আপনি আমি ঠিক করতে পারি, তাহলেই আমল যত বেশি হোক না কেন, যদি তাওহীদ ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আমি আপনি কিয়ামতের দিন যখন আমাদেরকে উঠানো হবে, সেই দিন দেখা হবে পাহাড়ের মতো বিশাল আকৃতির আমল, কিন্তু তুলার মতো কোনো ওজন নেই। আর আমরা চাই কিসের মতো আমল? লোহার মতো আমল, শক্ত এবং কি ভারী। এই আমলটি হলো তাওহীদের আমল, এই আমলটি হলো আকীদার আমল। আমাদেরকে বুঝতে হবে তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানা, এক মানা। আমরা সবাই মানি না? একটু কথা বলতে হবে। আমরা সকলে মানি, সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন এক। পুরা বিশ্বের সারা বিশ্বের কোন একজন ব্যক্তি বা কোন একজন মানুষ নাস্তিক ছাড়া কেউ বলে যে আল্লাহ এক নয়, সে যে ধর্মেরই হোক, কেউ বলে? সবাই বলে। আপনি কোন হিন্দুকে জিজ্ঞেস করেন, কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, কোন বৌদ্ধকে জিজ্ঞেস করেন, সেও বলবে যে ভগবান বলেন, সে ভগবান নাম দিয়ে বলবে, আরেকজন অন্য নাম দিয়ে বলবে, কিন্তু বলবে আল্লাহ এক। আমিও বলি আল্লাহ এক, সেও বলো আল্লাহ এক। তাহলে কি তাওহীদ সেও তাওহীদ মেনে নিল? সে কি তাওহীদ মেনে নিল? সে তাওহীদ মেনে নিল না। সেও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, এই যে বিষয়টা বললাম, এটা আয়াতের অর্থ বলেছি আমি। কোরআনে এই আয়াত 7-8 বার কোরআনে উল্লেখ করেছেন বিভিন্ন ভাবে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বিভিন্ন ভাবে এই আয়াতটি বলেছেন। এর অর্থ হলো এই, যদি হে মুহাম্মদ তুমি যদি কুফারে কুরাইশকে জিজ্ঞেস করো যে ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে ব্যক্তি সৃষ্টি করেছে এই আসমান এবং জমিন, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, কুফারে কুরাইশকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কুফারে কুরাইশও বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আরবিতে যে গ্রামার রয়েছে, সেই গ্রামারে আপনার আরবি কোন শব্দের পূর্বে লাম তাকিদ যদি ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই অর্থ হয়। ওখানে প্রত্যেকটা আয়াতে লা ইয়াকুলুন্নাল্লাহ, লাম তাকিদ এবং নুন তাকিদ, দুটো তাকিদ ব্যবহার করা হয়েছে। সেখানে অবশ্যই তারা বলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে তারাও বলে আল্লাহ, আমিও বলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকারী। তাহলে পার্থক্য কোথায়? তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কোন পার্থক্য থাকে? থাকে কি এই জায়গায় এসে থাকে না। এই জায়গায় এসে সবাই সমান। এর মানে হলো যখন আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমার বয়স যখন 10,
তখন থেকে আমার উপরে কি হলো, শরীয়তের বিধিবিধান পুরোপুরি কায়েম এবং পুরোপুরি বাস্তবায়ন করা আমার উপর কি হলো, ফরজ হয়ে গিয়েছে। যখন আমার উপর 10 বছর থেকে শরীয়তের বিধিবিধান পালন করা ফরজ হয়ে গেল, তখন থেকে আমাকে কি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে অর্থ, সে অর্থকে বুঝতে হবে। এখন একজন মানুষ, একজন ছেলে, একজন বাচ্চা কোন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলো, কোন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলো, তাহলে কি সে কি মুসলিম? এই তো কথা খুব সুন্দর কথা বলেছেন, যে জন্মসূত্রে সকল মানুষ মুসলিম। তাকে তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায় তার পিতা মাতা, কিন্তু জন্মসূত্রে সব মানুষ কি মুসলিম। মুসলিম হয়ে জন্মগ্রহণ করে সবাই। কিন্তু ওই ছেলেটাই, উদাহরণ বুঝার জন্য বলছি, ওই ছেলেটাই, ওই বাচ্চাটাই যদি যখন মনে করেন কোন হিন্দুর ঘরে অথবা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর হারিয়ে গেল, হারিয়ে সে কোন মুসলিম বাসায় কোন আশ্রয় গ্রহণ করলো, অথবা সেখানে কোন ব্যক্তি তাকে উদ্ধার করে নিয়ে আসলো, তাহলে পরবর্তীতে 10 বছর বয়সে সে কি হবে, অটোমেটিক মুসলিম হবে। আমাদের অবস্থা হচ্ছে তাই। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলা যে আমাদের অবস্থা হলো তাই। আমাদের অবস্থা হলো জন্মসূত্রে মুসলিম। আমরা ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, তাকওয়া কি জিনিস আমরা উপলব্ধি করতে শিখিনি, জানিনি। আপনারা যারা আছেন তারা বুঝেন, জানেন, এই কথা বলছি না, এটা আম বক্তব্য, সাধারণের জন্য বক্তব্য। এই কথা আবার বলবেন না যে হুজুর আজকে নতুন এসে আমাদেরকে ইয়া শিখাচ্ছেন, না, এরকম না, বিষয়টা এরকম না। বিষয় হলো বক্তব্য। এই বক্তব্য সাধারণ মানুষের জন্য বক্তব্য। সাধারণ মানুষকে দিন, ইসলামটা আসলে কি জিনিস এটাকে জানানোর জন্য এই কথা বলা, যে আমরা জন্মসূত্রে যে ইসলাম মুসলিম পেয়েছি, এটার যে গুরুত্ব বহন করে, এটার যে একটা মানে অ্যাকশন রয়েছে, এই অ্যাকশন সম্পর্কে আমরা অবগত নই। এটাকে উপলব্ধি করতে কোথায় যেতে হবে? এটাকে যেতে হবে তাওহীদের কাছে, এটাকে যেতে হবে অমুসলিম কোন দেশে। সেখানে গিয়ে তখন উপলব্ধি করতে পারবেন যে আসলে ইসলাম তারা কিভাবে প্রতিপালন করে। কত সুন্দর, কত নিয়ামতের মধ্যে বসবাস করছি আমরা। এখানে প্রত্যেকটা আপনার 10 কদম পর পর, 50 কদম পর পর মসজিদ আযান শোনা যায়। এমন দেশ রয়েছে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে যেয়ে তাদেরকে নামাজ আদায় করতে হয়। সেখানে যে আপনাকে ইসলাম আর মুসলিমের অনুধাবন করতে হবে। আমি যে কথা বলছিলাম সেটা হলো এই, যে এই তাওহীদ যে আল্লাহকে একক জানা, আল্লাহকে একক জানার ক্ষেত্র তিন ভাবে। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহকে আমরা একক জানবো, একক। আল্লাহ রাব্বুল আলামিন লা খালিকা লাহু ওয়ালা রাযিকা লাহু, একজন ব্যক্তি শুধু রাযিক, একজন ব্যক্তি শুধু খালেক, হক সে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা রুবুবিয়্যাতের মাধ্যমে, উলুহিয়্যাতের মাধ্যমে এবং আসমা ওয়াস সিফাতের মাধ্যমে ব্যাখ্যায় আসছি। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালক। ওয়া ইফরাদুল্লাহ তাআলা, আল্লাহকে এক জানা কিসের? খালেক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, প্রতিপালক হিসাবে, রাজেক হিসাবে, রিজিক দাতা। তারপরে আপনার এই সমস্ত যত কিছু আছে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানা। যেখানে এসে, এই জায়গায় এসে পুরো বিশ্বের সমস্ত মানুষ এক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুফারে কুরাইশরাও বলে আল্লাহ এক, আমিও বলি আল্লাহ এক। সৃষ্টি কে করেছেন? জমিন আসমান। কুফারে কুরাইশ বলে আল্লাহ, আমিও বলি আল্লাহ। এই জায়গায় এসে, এই তাওহীদে এসে সমস্ত সারা বিশ্বের মানুষ এক। সামনে যে তাওহীদের যে প্রকারটা, সেটা হলো সেখানে এসেই ডিবেট, সেখানে এসেই সমস্যা। সেটা কি? তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহকে এলাহ হিসাবে উপাস্যকারী, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার যোগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের একক যে উপাসনার যে যোগ্য, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু মনে করা। যেমন দোয়া, দোয়া দোয়া কার কাছে যাব? ওয়াযবাহ,
আমরা যে কোরবানি করি পশু, কার নামে হবে কোরবানি? নজর মানবো, নজর কার নামে হবে? ইস্তেআনা, সাহায্য চাবো, সাহায্য কার কাছ থেকে চাবো? ইস্তেগাসা, এই ধরনের যত কিছু রয়েছে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে ইবাদতের ক্ষেত্রে। এখানে এসে এখন দেখেন সামনে যখন আসছে এবার এই উদাহরণে, তখন এসে ডিবেট তৈরি হচ্ছে, সেটা হলো এই যে আমিও একজন হিন্দু ব্যক্তি সে কি করে? মন্দিরে উপাসনা করে। তাকে জিজ্ঞেস করেন যে তোমার গড, তোমার ভগবান, তোমার আল্লাহ কে? সে কি বলবে ভাই? ভগবান একজন। কোথায় আছে যদি বলেন তাকে? হাত কোন দিকে দেখায়? উপরের দিকে দেখায় হাত করে, যে আল্লাহ উপরে, ভগবান উপরে। তাহলে তুমি এই যে সামনে যে প্রতিমা রয়েছে তাকে ইয়ে করছো, প্রশ্ন করেন, সে কি উত্তর দিবে? সে উত্তর দিবে, আরে বুঝো না তুমি, আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আল্লাহ এত মহান, সেই মহান এর কাছে আমি কিভাবে সরাসরি যাব? আমাকে সরাসরি যাওয়া সম্ভব নয়। আমাকে কি করতে হবে? একজন উসিলার মাধ্যমে যেতে হবে। উসিলা হলো এই যে এই প্রতিমা হলো বৃষ্টির জন্য, বৃষ্টি যখন লাগবে তখন এই প্রতিমার কাছে বলতে হবে। যখন আমার শিক্ষার জন্য লাগবে তখন এই প্রতিমার কাছে বলতে হবে। যখন আমার রিজিকের সমস্যা হবে তখন এই প্রতিমার কাছে বলতে হবে। যখন আমার অন্যান্য ব্যবসা বাণিজ্য তখন এই প্রতিমার কাছে বলতে হবে। এখন আমরা আসি, এদিকে রাখেন, রাখার পর আমাদের কাছে আসেন। এখন আমরা যদি বলা হয় সেম জিনিস আমি আপনি করছি না, সেম জিনিস আজকে সমাজে হচ্ছে না। প্রথমে ছিল, আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রথমে ছিল, আরে আমি তো গুনাহগার বান্দা, আমি তো সরাসরি আল্লাহর কাছে কিভাবে চাবো, হুজুর আপনি একটু আমার পক্ষ থেকে চেয়ে দেন। আগে ছিল, এখন উঠে গিয়েছে আস্তে আস্তে। আমাদের আমাদের এই আহলে হাদিস জামাতে এই জিনিসটা নাই বলতেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আরেকটু সামনে বাড়ি আমরা। সামনে কি হলো? একজন মুসলিম মাজারে সেজদা করছে, সে সাহায্য চাচ্ছে আরেকজনের উসিলা করে, সে অন্য কোথাও যাচ্ছে সাহায্য চাইতে, দোয়া করতেছে আরেকজনকে মাধ্যম করে। তাহলে আল্লাহ অমুকের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ এই উসিলা আমাকে, হ্যাঁ উসিলা করা যাবে, উসিলা উসিলা জায়েজ, উসিলা জায়েজ। উসিলা হলো নেক আমল, নেক আমল। আপনার যে নেক আমল, আপনার যে নেক আমল, সেই নেক আমলের উসিলা করতে পারেন আল্লাহ আমার, আল্লাহ এই কাজটা আমি করেছি, এই কাজের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, এটা করতে পারেন। এটা হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, দলিল রয়েছে। তারপর আপনি আল্লাহর যে আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারেন আপনি। যেগুলো উসিলা বৈধ, সেটা ব্যতি রেখে আমি আপনি যতই পণ্ডিত হই, আমি আপনি যতই জাননেওয়ালা হই, অসম্ভব সম্ভব নয়। দলিলের বাহিরে শরীয়তে কোনো ধরনের কোনো উসিলা বা এই ধরনের কোনো কাজ আমল গ্রহণযোগ্য হবে না। আপনি কিয়ামতের দিন যখন আমাকে আপনাকে যখন উঠানো হবে, তখন আমি আপনি চিন্তা করবো দুনিয়াতে অনেক অনেক আমল করেছি, অনেক আমল করেছি। যখন উঠানো হবে দেখবো যে ফাঁকা ধাবা মানসুরা, কিছুই নেই, শুধু ফাঁকা, শুধু ফাঁকা, কোনো আমল কোনো কাজে লাগছে না। কেন? যে পদ্ধতি, যে তরিকা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এই রাস্তাটি হলো সিরাতি মুস্তাকিমুন, সহজ সরল পথ, এই রাস্তার অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই যে বিভিন্ন রাস্তা রয়েছে ডান দিকে এবং বাম দিকে, এটা অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে তোমাদের আসল রাস্তা থেকে কি করবে? পথ ভ্রষ্ট করে দিবে, ভ্রষ্ট করে দিবে, তোমরা অন্য রাস্তায় ছিটকে পড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসলেন, বসে একটি দাগ দিলেন, হাদিস, একটি দাগ দিলেন, দাগ দিয়ে খাত্তা খুতুতান
এইভাবে করে ডান দিকে কিছু দাগ এবং বাম দিকে কিছু দাগ দিলেন, দাগ দিয়ে বললেন যে এই যে সরল রাস্তা, এই রাস্তায় তোমরা চলবে এবং মানবে, এই রাস্তায় তোমরা তোমাদেরকে নিজের পথকে পরিচালনা করবে। এবং এই যে ডান দিকে যে রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে রয়েছে তোমাদেরকে গুমরাহ করার জন্য, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। এই রাস্তায় তুমি যদি যাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ, যে মত আমাদেরকে দিয়ে গিয়েছেন, এর বাহিরে আমি আপনি যতই পণ্ডিত হই, আমি আপনি যতই শিক্ষিত হই, আমি আপনি যতই ডক্টরেট ডিগ্রি লাভ করি, নতুন করে কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই বিদায় হজ্জের ভাষণে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে আমার কি দিনকে কি করা হলো? পরিপূর্ণ করা হলো। মানে হলো এই, এরপরে আর কোনোদিন আয়াত নাজিল হবে না, এরপরে আর কোনোদিন নতুন করে শরীয়তের কোনো হুকুম আহকাম নাজিল হবে না। শরীয়ত পরিপূর্ণ, আজকের দিন থেকে শরীয়ত পরিপূর্ণ, কামেল মুকাম্মাল হয়ে গিয়েছে। তাই আমি আপনি আমাদের সময় থাকতেই আমাদেরকে সজাগ হতে হবে। দ্বিতীয় নাম্বার যে কথাটি বলছিলাম আপনাদেরকে, তাওহীদুল উলুহিয়া। এই উলুহিয়াতে এসে আমি আপনি ডিবেট হয়ে গেলাম। সেখানে চলে আসলো শুধু শুধু কিছু মানুষ চলে আসলো। সারা বিশ্বের সমস্ত মানুষকে প্রথমে এক জায়গায় করলাম আমরা তাওহীদুল রুবুবিয়াতে। দ্বিতীয় নম্বরে এসে কিছু মানুষ চলে আসলো এদিকে ডান দিকে, যারা জান্নাতি, বাম দিকে জাহান্নামী, এই কাতারে চলে আসলো কিছু মানুষ। যখন ডান দিকের কাতারে কিছু মানুষ চলে আসলো তাওহীদুল উলুহিয়াতে এসে, তাওহীদুল আসমা ওয়াস সিফাতে এসে দেখা গেল এখানে কিছু আলেম ওলামাও বাদ পড়ে গেল। কেন? আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা কি বলি, স্কুলে কি পড়েছিলাম আমরা ছোটবেলায়? আল্লাহর কোনো আকার নেই। এখন কি বইয়ে বলে আল্লাহর আকার নেই? একটু আমরা শিখেছি কোনো কিছু। আল্লাহর আকার রয়েছে। আল্লাহর আকার সামি, বাসীর, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ইন্নাহু সামিউন বাসীর। তারপর বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আয়াতগুলো কোরআনে যেভাবে নাজিল হয়েছে সেভাবেই মানার কথাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেছে। আমাকে আপনাকে তাওয়িল করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাত কেমন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর চোখ কেমন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহর চোখ আমার চোখের মতো হওয়া দরকার এটা জরুরি নয়। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তৃতীয় নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যে এসে অনেক আলেম ওলামা বাদ পড়ে গেল, সেখানে থেকে গেল কিছু মানুষ। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩টা দল হবে, সেই ৭৩টার মধ্য থেকে একটি দল জান্নাতে যাবে, বাকি ৭২টাই জাহান্নামী। সেই দল কারা? ইনশাআল্লাহুল আজিজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা যারা রয়েছি, আমরা দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাবিকে যেভাবে আমরা মুখে দাবি করি সেভাবে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের আজকের যে বিষয়, সে বিষয়টি কি ছিল ভাই? তাওহীদ। তাওহীদের যে মূল মন্ত্র সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা হলো মূল মন্ত্র। তাওহীদ মানলে কি হবে সেটা তো বলাই হলো, যে ৭২ দল আর একদিকে একটি দল জান্নাতি, এটা তো বলাই হলো। মানলে কি হবে, না মানলে কি হবে ভয়াবহতা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, শিরিক সেটা কোন দিক থেকে হয়? আল্লাহকে খালেক মানা থেকেও হয়, আল্লাহকে রাজেক মানা থেকেও হয়, আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও হয়, এবং শিরকটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, এর মধ্যেও যদি কেউ ইফরাত এবং তাফরিদ করে সেখানেও শিরক হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কোনো কিছু মনে করে, একটি উদাহরণ যদি মনে করেন সাধারণ বুঝার জন্য, এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর সাথে আমাদের দুনিয়ার কোনো কিছুর উদাহরণ চলে না, তারপরেও বুঝানোর জন্য বলছি আপনাদেরকে। যদি কোনো আপনি বাবা বাইরের একজন ব্যক্তি
আপনার ছেলে এসে তাকে যদি বাবা ডাকে, আপনি বাবা, আপনার সন্তান আপনাকে বাবা না ডাকে যদি আরেকজনকে বাবা ডাকে, তা আপনার কেমন লাগবে? আপনি কি তাকে রাখবেন সন্তান হিসেবে? যদি আপনার দুনিয়াতে এই অবস্থা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অক্সিজেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের বিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানের বিল সবকিছু মওকুফ করলেন, কোনো বিল দিতে হয় না, সেই আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তারপরে বলছেন যে উনি সমস্ত দয়ালুর থেকে দয়ালু উনি। সুবহানাল্লাহ, মহান। আমরা সূরা ফাতিহা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরও আপনি আমি যদি সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী করি, জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে? নেই। তার মধ্যেও শর্ত করা হয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না হয় কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের উদ্দেশ্য কি? দুনিয়াতে আমরা যে সৃষ্টি হয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটি, সকলের উদ্দেশ্য একটি, কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে জান্নাত অর্জন। সেই জান্নাত অর্জন করতে যে যদি দুনিয়াতে কোনো কিছু বাধা হয়, দুনিয়ার কোনো কাজে বাধা হয়, সেই কাজকে আমি ছেড়ে দিব। দুনিয়ার কোনো কথা যদি বাধা হয়, আমি সেই কাজকে ছেড়ে দিব। দুনিয়ার কোনো কিছু যদি বাধা হয় সেই জান্নাত অর্জন করতে, আমি সবকিছু ছেড়ে দিব। কিন্তু আমি আপনি সেটা করি না। আমি আপনি কি করি? আর দুনিয়া মাজরাআতুল লিল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি, আখিরাতের চাষাবাদের জায়গা। দুনিয়াতে যা করবেন কোথায়? আখিরাতে সেটাই পাওয়া যাবে, এর বাইরে কোনো কিছু নয়। তাই সময় থাকতে আমরা যেন এই বিষয়টি উপলব্ধি করি। বিষয়টি ছোট্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় যে হিজরত করতে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ ছিল শুধু একটি, যে তাওহীদের দাওয়াত থেকে তুমি বিরত থাকো, এর বিনিময়ে তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হইবে, এর বাইরে কোনো কিছু নয়। আপনি আমি যতই আমল করি, যদি আমার আমল আপনার আমল যদি তাওহীদ অনুপাতে না হয়, আকীদা যদি আমার ঠিক না থাকে, তাহলে যতই আমল করি সে কিয়ামতের দিন ফাকান হাবা মানসুরা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে আমল করা তৌফিক দান করেন যে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে জান্নাত লাভের যে পন্থা, সেই পন্থায় আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমরা দুনিয়াকে আসল না মনে করি, দুনিয়াকে আমল করার মাধ্যমে, দুনিয়াকে অর্জন করার মাধ্যমে আমরা যেন আখিরাতকে পাই। আখিরাতে সেই জান্নাত যে আশা করি, যে আমরা যে আশা, সেই আশা রব্বুল আলামিন যেন পূরণ করেন, এই তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আবার এর মধ্যে কথা তো অনেক, সময় অনেক কম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এক দল রয়েছে তারা বলবে সব বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত না। এই জন্য আল্লাহ বলছেন শুরুতেই কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে বলছেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা যেন হয়, তারপরে আখিরাত হাসানা হবে। যদি দুনিয়াতে হাসানা না হয়, তাহলে আখিরাতে জীবনে হাসানা হবে না। তাই দুনিয়াকে আগে আনা হয়েছে। আবার কোরআনে আরেক আয়াতে বলা আখিরাতু খায়রু ওয়া বাকা, আল্লাহ আখিরাত হলো খায়ের এবং সেটাই বাকি থাকবে, দুনিয়া বাকি থাকবে না। তাই আমাদেরকে সময় থাকতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لهم
ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম। আমাদের যারা মুরব্বী রয়েছে ছিলেন আমাদের মাঝে, সেই আমার ছোট থেকে আমি দেখে মৌলানা ফজলুর রহমান সাহেব থেকে শুরু করে আমাদের ইদানিং কালে যারা মারা গিয়েছেন, সেই এরশাদুল্লাহ সাহেব, এমানাতুল্লাহ সাহেব, আলহাজ ইউসুফ আজমি সাহেব, আরো যারা আমাদের মাঝ থেকে কবরবাসী হয়েছেন, ওয়ারেস চাচা, আরো যারা নাম স্মরণ আসছে না, মৌলানা ইলিয়াস চাচা, আরো যারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, আমরা তাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخلهم الجنة الفردوس وادخلهم الجنة الفردوس। গোলাম রহমান চাচা, গোলাম রহমান চাচা আমাদের মুরব্বীদের মধ্যে ছিলেন, আর অনেকেই ছিলেন। ওয়াদখিলহুমুল জান্নাতাল ফিরদাউস ওয়াদখিলহুমুল জান্নাতাল ফিরদাউস ওয়াঈযহুম মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়াঈযহুম মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছেন, তারাও দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انس وحشتنا في قبورنا، اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وكل عمل صالح. اللهم تقبل صلاتنا। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে, ওয়াকিয়ামানা, আমরা যে যত নফল রোজাগুলোর জন্য, আরবিতে বলছি তো আপনারা হয়তো বুঝছেন না, এই জন্য বাংলাতে বলে দিচ্ছি। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া কুল্লা আমালিন সালিহ। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া কুল্লা আমালিন সালিহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। قوموا للصلاة، قوموا للصلاة.